কোনো মানুষ যখন কাউকে সত্যিকারের মন থেকে চাইতে শুরু করে তখন সেই অনুভূতিটা মুখে না বললেও আচরণে, দৃষ্টিতে এবং ছোট ছোট অভ্যাসে প্রকাশ পেতে থাকে। আর একজন মহিলার ক্ষেত্রে এই বিষয়টা আরও সূক্ষ্ম, আরও গভীর এবং অনেক সময় অদৃশ্যভাবে ঘটে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তিনি সত্যিই আপনাকে মন থেকে চান কিনা। কারণ ভালোবাসা কখনো লুকিয়ে রাখা যায় না, সেটা না বললেও নিজে থেকেই প্রকাশ পায়। কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় এই লক্ষণগুলো বুঝতে পারি না বা ভুলভাবে ব্যাখ্যা করি, ফলে একটা সত্যিকারের অনুভূতিকে অবহেলা করে ফেলি বা ভুল মানুষের পেছনে সময় নষ্ট করি। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি শক্তিশালী লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব যেগুলো দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোনো মহিলা আপনাকে সত্যিই মন থেকে চায় কিনা। এবং এই লক্ষণগুলো শুধু সাধারণ আচরণ নয়, এগুলো হলো তার ভেতরের অনুভূতির বাস্তব প্রতিফলন। তাই ভিডিওটি একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি এই বিষয়গুলো বুঝে নিতে পারেন তাহলে আপনার জীবনের অনেক বড় ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং সঠিক মানুষকে চিনতে পারবেন। আর আপনি যদি চান আপনার জীবন, সম্পর্ক এবং চিন্তাভাবনা আরও শক্তিশালী হোক, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের ভিডিও মিস না হয়। আর এই ভিডিওটি এমন একজনের সাথে শেয়ার করুন যার এই সত্যগুলো জানা খুব দরকার, কারণ অনেক সময় একটি সঠিক তথ্য একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। এখন চলুন আমরা ঢুকে পড়ি আজকের মূল আলোচনায়, যেখানে আপনি জানতে চলেছেন সেই 3টি স্পষ্ট এবং শক্তিশালী লক্ষণ যেগুলো প্রমাণ করে কোনো মহিলা আপনাকে সত্যিই মন থেকে চায়। প্রথম লক্ষণটি হলো সে আপনার প্রতি অস্বাভাবিক মাত্রার কেয়ার, মনোযোগ এবং দায়িত্ববোধ দেখাবে। আর এই বিষয়টা আপনি যত গভীরভাবে বুঝবেন ততই পরিষ্কার হয়ে যাবে যে এটা কোনো সাধারণ পছন্দ নয়, বরং গভীর অনুভূতির প্রকাশ। কারণ একজন মহিলা যখন কাউকে সত্যিকারের মন থেকে চাইতে শুরু করে তখন তার ভেতরের চিন্তাভাবনা, অগ্রাধিকার এবং আবেগের কেন্দ্রবিন্দু ধীরে ধীরে সেই মানুষটিকে ঘিরে তৈরি হতে থাকে। এবং এই পরিবর্তনটা বাইরে থেকে খুব সূক্ষ্ম হলেও বাস্তবে খুব শক্তিশালী। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন সে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলোতেও অস্বাভাবিক গুরুত্ব দেয়। আপনি কখন ঘুমান, কখন জাগেন, কি খেয়েছেন, আপনার শরীর ঠিক আছে কিনা, আপনি কোনো সমস্যায় আছেন কিনা, এমনকি আপনি চুপচাপ থাকলেও সে বুঝে ফেলে আপনার ভেতরে কিছু চলছে। কারণ সে শুধু আপনার কথাগুলো শোনে না, সে আপনার নীরবতাও পড়ার চেষ্টা করে। আর এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কথা শোনে, কিন্তু খুব কম মানুষ আছে যারা নীরবতা বুঝতে পারে। আর যে মানুষ আপনার নীরবতা বুঝতে পারে সে আসলে আপনার অনুভূতির অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এখন এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, এই কেয়ারটা কোনো দায়িত্ববোধ থেকে আসে না, এটা আসে ইচ্ছা থেকে। আপনি তাকে কখনো বলেননি আপনাকে খেয়াল রাখতে, তবুও সে রাখে। আপনি কখনো বলেননি আপনার খোঁজ নিতে, তবুও সে নেয়, কারণ সে আপনার প্রতি এমন একটা সংযোগ অনুভব করে যেটা তাকে বাধ্য করে আপনার প্রতি মনোযোগ দিতে। আর এই জিনিসটা কখনো জোর করে হয় না, এটা স্বাভাবিকভাবেই তৈরি হয়। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন সে আপনার ছোট ছোট পছন্দ অপছন্দগুলো খুব গুরুত্ব দিয়ে মনে রাখে। আপনি কোন খাবার পছন্দ করেন, কোন জিনিসে আপনি খুশি হন, কোন বিষয়ে আপনাকে বিরক্ত করে, কোন কথায় আপনি কষ্ট পান, এই সব কিছু সে নিজের মনে জমা করে রাখে, কারণ সে আপনাকে বুঝতে চায়। আর কাউকে বুঝতে চাওয়া মানেই তাকে গুরুত্ব দেওয়া। এখন অনেকেই প্রশ্ন করতে পারে এই জিনিসগুলো তো বন্ধুরাও করে, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো গভীরতায়। একজন সাধারণ মানুষ আপনার খোঁজ নিতে পারে, কিন্তু একজন মহিলা যদি আপনাকে মন থেকে চায় তাহলে সে আপনার খোঁজ নেওয়ার মধ্যে একটা আলাদা অনুভূতি থাকবে। সেখানে একটা আবেগ থাকবে, একটা টান থাকবে, একটা দায়িত্ববোধ থাকবে, যেটা সে নিজে থেকেই অনুভব করে। আর আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন দেখবেন সে আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করে। আপনি যদি কোনো দুশ্চিন্তায় থাকেন সে সেটা সমাধান করার চেষ্টা করবে। আপনি যদি কোনো কারণে মন খারাপ করে থাকেন সে সেটা ঠিক করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে। কখনো আপনাকে হাসানোর চেষ্টা করবে, কখনো আপনাকে সময় দেবে, আবার কখনো শুধু চুপচাপ আপনার পাশে থাকবে। আর এই পাশে থাকা বিষয়টা অনেক বড় বিষয়, কারণ অনেকেই ভালো সময় পাশে থাকে, কিন্তু একজন মানুষ যদি আপনার খারাপ সময়েও একইভাবে পাশে থাকতে চায় তাহলে বুঝতে হবে তার অনুভূতিটা সত্যিকারের। এখন আরেকটা
গুরুত্বপূর্ণ বিষয় হলো সে কখনো আপনার প্রতি তার কেয়ার দেখাতে বিরক্ত হয় না, বরং সে এটাকে উপভোগ করে। আপনি হয়তো ভাবছেন আপনি তাকে বিরক্ত করছেন, কিন্তু তার কাছে এটা বিরক্তিকর নয়, কারণ সে আপনাকে সময় দিতে চায়, আপনার সাথে কথা বলতে চায়, আপনার জীবনের অংশ হতে চায়। আর এই চাওয়াটা যদি সত্যিকারের হয় তাহলে সেটা কখনোই চাপ মনে হয় না, বরং আনন্দ মনে হয়। এখন আপনি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন, বুঝতে পারবেন আজকের এই ব্যস্ত, স্বার্থপর এবং নিজেকে নিয়ে ব্যস্ত পৃথিবীতে কেউ যদি কোনো স্বার্থ ছাড়াই, কোনো লাভের আশা ছাড়াই আপনার জন্য সময় দেয়, আপনার খেয়াল রাখে, আপনার ভালোমন্দ নিয়ে ভাবে, তাহলে সেটা কখনোই সাধারণ কিছু নয়। কারণ মানুষ সবসময় সেই জায়গায় সময় দেয় যেখানে তার মন জড়িত থাকে, যেখানে তার অনুভূতি কাজ করে। আর একজন মহিলা যদি তার মূল্যবান সময়, তার মনোযোগ, তার এনার্জি আপনার জন্য ব্যয় করে, তাহলে সেটা একটা খুব শক্তিশালী ইঙ্গিত যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণই না, আপনি তার অনুভূতির একটা অংশ হয়ে গেছেন। আর এই জায়গায় এসে আরেকটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, সে আপনার জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করতে শুরু করবে। হয়তো সে তার ব্যস্ত সময় থেকে আপনার জন্য সময় বের করবে, হয়তো সে তার নিজের কিছু কাজ পিছিয়ে দিয়ে আপনার সাথে কথা বলবে, হয়তো সে তার নিজের মুড খারাপ থাকা সত্ত্বেও আপনাকে ভালো রাখার চেষ্টা করবে। আর এই ছোট ছোট ত্যাগগুলোই আসলে বড় প্রমাণ, কারণ ভালোবাসা বড় বড় কথায় নয়, ছোট ছোট কাজের মধ্যেই সবচেয়ে বেশি প্রকাশ পায়। এখন একটা বাস্তব সত্য হলো, অনেকেই শুরুতে কেয়ার দেখাতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে সেটা কমে যায়, কারণ সেটা আসল ছিল না। কিন্তু যদি আপনি দেখেন এই কেয়ারটা সময়ের সাথে সাথে একই রকম আছে বা আরও বাড়ছে, তাহলে বুঝতে হবে এটা অভিনয় নয়, এটা তার ভেতরের অনুভূতি। আর এই অনুভূতিটা যত দিন যায় ততই গভীর হয়। আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, সে আপনার প্রতি পজেসিভ না হলেও প্রোটেক্টিভ হয়ে উঠবে। সে চাইবে আপনি ভালো থাকুন, কেউ আপনাকে কষ্ট না দিক, কেউ আপনাকে ভুলভাবে ব্যবহার না করুক। এবং এই চিন্তাটা আসে কারণ সে আপনাকে হারানোর ভয় পায়। কারণ যাকে মানুষ মন থেকে চায়, তাকে হারানোর চিন্তা সব সময় তার ভেতরে কাজ করে। আর এই ভয়টা সে হয়তো প্রকাশ করে না, কিন্তু তার আচরণে সেটা বোঝা যায়। এখন যদি আপনি এই পুরো বিষয়টা একসাথে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এই কেয়ার, এই মনোযোগ, এই দায়িত্ববোধ, এই সময় দেওয়া, এই ছোট ছোট ত্যাগ সব কিছু মিলে একটা বড় সত্য প্রকাশ করে। আর সেটা হলো, সে আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনাকে মন থেকে চায়। কারণ মানুষ কখনোই তার সময়, তার মনোযোগ এবং তার অনুভূতি এমন কারো পেছনে ব্যয় করে না যাকে সে গুরুত্ব দেয় না। আর একজন মহিলা যদি আপনাকে এই সব কিছু দেয়, তাহলে এটা কোনো কাকতাল্য বিষয় নয়, এটা তার হৃদয়ের একটি স্পষ্ট বার্তা, যেটা সে হয়তো মুখে বলতে পারে না, কিন্তু তার কাজের মাধ্যমে প্রতিদিন আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এই লক্ষণগুলো সময় মতো বুঝতে পারেন, তাহলে আপনি ভুল মানুষকে গুরুত্ব দেওয়ার ভুল থেকে বাঁচতে পারবেন এবং সঠিক মানুষটিকে চিনতে পারবেন। কারণ জীবনের সবচেয়ে বড় ভুলগুলির একটি হলো, যে মানুষটা সত্যিই আপনাকে চায় তাকে অবহেলা করা, আর যে মানুষটা আপনাকে চায় না তার পেছনে সময় নষ্ট করা। তাই এই লক্ষণগুলোকে হালকাভাবে নেবেন না, এগুলো গভীরভাবে বোঝার চেষ্টা করুন, কারণ এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে একজন মানুষের আসল অনুভূতির সত্যতা। দ্বিতীয় লক্ষণটি হলো, সে আপনার সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করবে এবং আপনার জীবনের অংশ হয়ে উঠতে চাইবে। আর এই বিষয়টা যতটা সহজ মনে হয়, বাস্তবে এটি ততটাই গভীর এবং গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত। কারণ একজন মহিলা যখন কাউকে সত্যিকারের মন থেকে চায়, তখন তার ভেতরে স্বাভাবিকভাবেই একটি আকর্ষণ তৈরি হয়, যেটা তাকে বারবার সেই মানুষটির সাথে সংযুক্ত থাকতে বাধ্য করে। আর এই সংযোগটা শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সেটা ধীরে ধীরে তার দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে যায়। আপনি যদি খেয়াল করেন, দেখবেন সে অকারণেও আপনার সাথে কথা বলতে চায়। কোনো বিশেষ প্রয়োজন না থাকলেও আপনাকে মেসেজ দেয়, আপনার দিন কেমন গেল জানতে চায়, আপনি ব্যস্ত কিনা জিজ্ঞাসা করে। এবং আপনি যদি কিছু সময়ের জন্যও তার সাথে যোগাযোগ না করেন, তাহলে সে নিজে থেকেই যোগাযোগ করার চেষ্টা করে, কারণ সে আপনার সাথে সংযুক্ত থাকতে চায়। আর এই সংযুক্ত থাকার ইচ্ছেটাই এখানে সবচেয়ে বড় বিষয়। কারণ মানুষ সবসময় সেই মানুষটার সাথেই যোগাযোগ রাখতে চায় যাকে সে গুরুত্ব দেয় এবং যার সাথে তার আবেগ জড়িত থাকে। এখন এখানে একটি সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে। অনেকেই অভ্যাসবশত বা একঘেয়েমি কাটানোর জন্যে কারো সাথে কথা বলে, কিন্তু একজন মহিলা যদি আপনাকে মন থেকে যায়, তাহলে তার যোগাযোগের ধরনটা আলাদা হবে। সেখানে একটা আন্তরিকতা থাকবে, একটা আগ্রহ থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে।
সে শুধু সময় কাটানোর জন্য কথা বলবে না, বরং সে আপনার সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করার জন্য কথা বলবে। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন সে শুধু নিজের কথা বলে না, বরং আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনার অনুভূতি বোঝার চেষ্টা করে, আপনার চিন্তাভাবনা জানার চেষ্টা করে, কারণ সে আপনার ভেতরের মানুষটাকে জানতে চায়। আর কাউকে জানার এই আগ্রহটা তখনই তৈরি হয় যখন সেই মানুষটার প্রতি গভীর অনুভূতি কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে আপনার জীবনের ছোট ছোট ঘটনাগুলোতেও অংশ নিতে চায়। আপনি কোথায় গেলেন, কি করলেন, কার সাথে কথা বললেন, এই সব বিষয় সে জানতে চায় কোনো সন্দেহ বা অবিশ্বাস থেকে নয়, বরং আগ্রহ থেকে। কারণ সে আপনার জীবনের সাথে নিজেকে যুক্ত করতে চায়। সে চায় আপনার জীবনের গল্পের একটা অংশ হতে। আর এই চাওয়াটা কখনোই জোর করে আসে না, এটা আসে ভালোবাসা থেকে। এখন আপনি যদি আরও গভীরভাবে খেয়াল করেন, দেখবেন সে আপনার সাথে কথা বলার জন্য সময় বের করে। যদিও তার নিজের জীবনেও অনেক ব্যস্ততা থাকে, তবুও সে আপনার জন্য সময় রাখে, কারণ তার কাছে আপনি গুরুত্বপূর্ণ। আর মানুষ কখনোই অপ্রয়োজনীয় জিনিসের জন্য সময় বের করে না, সে সবসময় তার অগ্রাধিকারের জায়গাগুলোতেই সময় দেয়। তাই যদি একজন মহিলা তার ব্যস্ত সময়ের মাঝেও আপনার সাথে কথা বলার জন্য সময় বের করে, তাহলে বুঝতে হবে আপনি তার অগ্রাধিকারের তালিকায় আছেন। আর এই বিষয়টা খুবই শক্তিশালী একটি ইঙ্গিত। আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, সে আপনার সাথে কথোপকথন চালিয়ে যেতে চায়। অর্থাৎ আপনি যদি কথা শেষ করে দেন, সে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা শুরু করে। সে চায় না কথোপকথনটা শেষ হয়ে যাক, কারণ সে আপনার সাথে সময় কাটাতে পছন্দ করে, আপনার সাথে কথা বলতে তার ভালো লাগে। আর এই ভালো লাগাটাই ধীরে ধীরে গভীর অনুভূতিতে রূপ নেয়। এখন একটা বাস্তবতা হলো, মানুষ যার সাথে থাকতে চায় না, তার সাথে কথা বলার অজুহাত খুঁজে পায় না, বরং এড়িয়ে যাওয়ার অজুহাত খোঁজে। কিন্তু যে মানুষটা সত্যিকারের মন থেকে চায়, সে সবসময় যোগাযোগ বজায় রাখার উপায় খুঁজে পায়। সে ব্যস্ততার মাঝেও সময় বের করে, সে দূরত্ব থাকা সত্ত্বেও কাছাকাছি থাকার চেষ্টা করে, কারণ তার কাছে সম্পর্কটা গুরুত্বপূর্ণ। আরেকটা সূক্ষ্ম লক্ষণ হলো, সে আপনার অনুপস্থিতি অনুভব করে। আপনি যদি হঠাৎ করে কিছু সময়ের জন্য দূরে চলে যান বা যোগাযোগ কমিয়ে দেন, তাহলে সেটা সে টের পায় এবং আপনাকে মিস করে। হয়তো সরাসরি বলে না, কিন্তু তার আচরণে সেটা বোঝা যায়। সে আপনাকে খুঁজতে শুরু করে, আপনার খোঁজ নেয়, কারণ আপনার অনুপস্থিতি তার কাছে একটা শূন্যতা তৈরি করে। আর এই শূন্যতাটা তখনই তৈরি হয় যখন সেই মানুষটা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। এখন যদি আপনি এই পুরো বিষয়টা বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন এই নিয়মিত যোগাযোগ, এই আগ্রহ, এই সময় দেওয়া, এই কথোপকথন ধরে রাখার চেষ্টা, সব কিছু মিলে একটা স্পষ্ট বার্তা দেয়। আর সেটা হলো, সে আপনাকে শুধু একজন পরিচিত মানুষ হিসেবে দেখে না, বরং সে আপনাকে তার জীবনের একটি বিশেষ জায়গায় রাখতে চায়। কারণ মানুষ কখনোই এমন কারো সাথে এতটা সংযুক্ত থাকতে চায় না যাকে সে গুরুত্ব দেয় না। আর একজন মহিলা যদি আপনাকে নিয়মিত তার সময় দেয়, আপনার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করে, আপনার দিনের একটি অংশ ভাগ করে নিতে চায়, তাহলে এটা স্পষ্ট একটি ইঙ্গিত যে সে আপনাকে মন থেকে চায়। কারণ ভালোবাসা সবসময় কাছাকাছি থাকতে চায়, সংযুক্ত থাকতে চায়, আর সেই সংযোগটাই তার আচরণের মাধ্যমে প্রতিনিয়ত প্রকাশ পায়। আপনি যদি এই লক্ষণগুলো বুঝতে পারেন, তাহলে খুব সহজেই আলাদা করতে পারবেন কে শুধু সময় কাটাচ্ছে আর কে সত্যিকারে আপনাকে চায়। আর এই পার্থক্যটা বোঝা খুবই জরুরি, কারণ জীবনে সঠিক মানুষকে চিনতে পারা মানেই অর্ধেক সফলতা অর্জন করা। তৃতীয় লক্ষণটি হল, সে আপনার প্রতি তার অনুভূতিতে ধারাবাহিকতা রাখবে এবং আপনার জন্য নিজের স্বার্থ, অহংকার ও কমফর্ট জোনের বাইরে যেতে প্রস্তুত থাকবে। আর এই বিষয়টা আগের দুইটি লক্ষণের চেয়েও গভীর, কারণ এখানে শুধু ভালো লাগা বা আকর্ষণ নয়, বরং বাস্তব ভালোবাসার পরীক্ষা হয়। আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন অনেক মানুষ শুরুতে খুব আগ্রহ দেখায়, অনেক কেয়ার করে, অনেক কথা বলে, কিন্তু সময়ের সাথে সাথে সেই আগ্রহ কমে যায়, আচরণ বদলে যায় এবং একসময় সেই মানুষটাকে আর আগের মতো মনে হয় না, কারণ তার অনুভূতিটা গভীর ছিল না, সেটা ছিল সাময়িক। কিন্তু একজন মহিলা যদি আপনাকে সত্যিকারের মন থেকে চায়, তাহলে তার অনুভূতির সবচেয়ে বড় প্রমাণ হবে তার ধারাবাহিকতা। অর্থাৎ সময় যতই যাক, পরিস্থিতি যতই পরিবর্তন হোক, তার আচরণে একটি স্থিরতা থাকবে। সে হঠাৎ করে বদলে যাবে না। তার কেয়ার, তার যোগাযোগ, তার আগ্রহ সব কিছু একটি নির্দিষ্ট ধারায় চলতে থাকবে। আর এই ধারাবাহিকতাই প্রমাণ করে তার অনুভূতি বাস্তব কিনা।
এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সে আপনার জন্য নিজের ইগো কমিয়ে আনতে পারবে, কারণ বাস্তব ভালোবাসায় অহংকার টিকে থাকতে পারে না। আপনি হয়তো কোনো ভুল করেছেন, হয়তো কোনো কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু যদি সে সত্যিকারের আপনাকে চায়, তাহলে সে সম্পর্কটা ধরে রাখার জন্য এগিয়ে আসবে। সে শুধুমাত্র আমি কেন আগে বলবো এই চিন্তায় বসে থাকবে না, বরং সে বুঝতে পারবে সম্পর্কটা ইগোর চেয়ে বড়। আর এই জায়গাটাই একজন মানুষের পরিপক্কতার প্রমাণ দেয়, কারণ যে মানুষটা সম্পর্কের জন্য নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে, সে আসলে সেই সম্পর্ককে গুরুত্ব দেয়। এখন আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, সে আপনার জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে। হয়তো সে তার কিছু অভ্যাস পরিবর্তন করবে, হয়তো সে আপনার পছন্দ অপছন্দ অনুযায়ী নিজেকে কিছুটা মানিয়ে নেবে, কিন্তু সে এটা কখনো চাপ মনে করবে না, বরং স্বাভাবিকভাবেই করবে, কারণ সে আপনাকে ধরে রাখতে চায়। আর এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটাই ভালোবাসার অন্যতম বড় প্রমাণ। কারণ যে মানুষটা কাউকে সত্যিকারে চায় না, সে কখনোই নিজের কমফর্ট জোন ছেড়ে বের হতে চায় না, সে নিজের মতোই থাকতে চায়। কিন্তু যে মানুষটা ভালোবাসে, সে নিজের ভেতরে পরিবর্তন আনতে রাজি থাকে। এখন একটা বাস্তবতা হলো, জীবনে সব সময় পরিস্থিতি অনুকূল থাকে না। অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, অনেক সময় দূরত্ব তৈরি হয়, অনেক সময় ব্যস্ততা আসে। কিন্তু এই সব কিছুর মাঝেও যদি আপনি দেখেন সে আপনাকে ধরে রাখার চেষ্টা করছে, সে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য লড়ছে, তাহলে বুঝতে হবে তার অনুভূতিটা সত্যিকারের। কারণ ভালোবাসা শুধু ভালো সময়ে পাশে থাকা নয়, খারাপ সময়েও সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আর এই চেষ্টা তখনই আসে যখন সেই মানুষটা সত্যিই গুরুত্বপূর্ণ হয়। এখন আরেকটা সূক্ষ্ম বিষয় হলো, সে আপনাকে তার ভবিষ্যতের সাথে কল্পনা করতে শুরু করবে। হয়তো সরাসরি বলবে না, কিন্তু তার কথাবার্তা, তার পরিকল্পনা, তার চিন্তাভাবনায় আপনি জায়গা পেতে শুরু করবেন। সে ভবিষ্যতের কথা বললে সেখানে কোনো না কোনোভাবে আপনাকে যুক্ত করবে, কারণ সে আপনাকে ছাড়া তার ভবিষ্যৎ কল্পনা করতে পারে না। আর এই বিষয়টা খুবই গভীর একটি ইঙ্গিত, কারণ মানুষ তার ভবিষ্যতের সাথে সেই মানুষকেই যুক্ত করে যাকে সে হারাতে চায় না। এখন যদি আপনি পুরো বিষয়টা একসাথে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এই ধারাবাহিকতা, এই ইগো কমিয়ে আনা, এই ত্যাগ স্বীকার করা, এই মানিয়ে নেওয়া, এই ভবিষ্যতের সাথে যুক্ত করা, সব কিছু মিলে একটি শক্তিশালী সত্য প্রকাশ করে। আর সেটা হলো, সে আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনাকে তার জীবনের একটি স্থায়ী অংশ হিসেবে দেখতে চায়। কারণ সাময়িক অনুভূতিতে কেউ এতটা ধারাবাহিক হতে পারে না, কেউ এতটা ত্যাগ স্বীকার করতে পারে না, কেউ নিজের অহংকার ছেড়ে দিতে পারে না। এগুলো শুধুমাত্র তখনই সম্ভব যখন সেই অনুভূতিটা গভীর এবং সত্যিকারের হয়। তাই যদি আপনি কোনো মহিলার মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না, কারণ এগুলোই প্রমাণ করে সে আপনাকে মন থেকে চায়। আর জীবনে এমন একজন মানুষ পাওয়া খুব সহজ নয়, যে আপনার জন্য নিজের ইগো ত্যাগ করতে পারে, নিজের কমফর্ট জোনের বাইরে যেতে পারে এবং সব পরিস্থিতিতে আপনার পাশে থাকতে চায়। তাই এই লক্ষণগুলো বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি, কারণ সঠিক মানুষকে চিনতে পারা মানেই আপনার জীবনের অনেক বড় একটি সমস্যার সমাধান হয়ে যাওয়া। এখন আপনি পুরো বিষয়টা যদি একসাথে ভাবেন, তাহলে খুব পরিষ্কারভাবেই বুঝতে পারবেন ভালোবাসা কখনো বড় বড় কথায় প্রমাণ হয় না, বরং ছোট ছোট আচরণ, নিয়মিত মনোযোগ এবং কঠিন সময়ে পাশে থাকার ইচ্ছার মধ্য দিয়েই একজন মানুষের আসল অনুভূতি প্রকাশ পায়। আর আজকে যে 3টি লক্ষণ নিয়ে আলোচনা করা হলো, অস্বাভাবিক কেয়ার এবং মনোযোগ, নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা এবং সময়ের সাথে সাথে ধারাবাহিকতা ও ত্যাগ স্বীকার করার মানসিকতা, এই 3টি বিষয় একসাথে যদি কোনো মহিলার মধ্যে আপনি দেখতে পান, তাহলে খুব সহজেই ধরে নিতে পারেন যে সে আপনাকে সত্যিকারের মন থেকে চায়। কারণ এই 3টি জিনিস কখনো অভিনয় করে দীর্ঘ সময় ধরে দেখানো সম্ভব নয়, এগুলো ভেতরের অনুভূতির সরাসরি প্রতিফলন। তাই জীবনে কখনো এই লক্ষণগুলোকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় আমরা যাকে গুরুত্ব দিই না, সেই মানুষটাই আসলে আমাদের জন্য সবচেয়ে সঠিক মানুষ হয়ে থাকে। আর যাকে আমরা পাওয়ার জন্য সবকিছু করতে থাকি, সে হয়তো কখনোই আমাদের জন্য ছিল না। তাই সময় থাকতে মানুষকে চিনতে শিখুন, অনুভূতিকে বুঝতে শিখুন এবং নিজের মূল্যটা উপলব্ধি করুন। কারণ আপনি যখন নিজেকে মূল্য দিতে শিখবেন, তখনই আপনি বুঝতে পারবেন কে আপনাকে সত্যিই মূল্য দিচ্ছে আর কে শুধু সময় কাটাচ্ছে। আর যদি এই ভিডিওটি আপনার কাছে একটু হলেও উপকারী মনে হয়, তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে
আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত বা আপনি পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন বাস্তব, প্রয়োজনীয় এবং চোখ খুলে দেওয়ার মতো ভিডিও আপনি মিস না করেন। আর এই ভিডিওটি এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যার এই সত্যগুলো জানা দরকার, কারণ একটি সঠিক তথ্য অনেক সময় একটি ভুল সম্পর্ক থেকে একজন মানুষকে বাঁচিয়ে দিতে পারে এবং তার পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে পারে। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে।